যদি অর্থ থাকে সে কিন্তু মহৎ হয়ে যাবে। হরিবল হরিবল হরিবল। তাহলে চিন্তা করুন, এখানে বললেন কতগুলো মূল্যবান কথা। মুচি হবে নরপতি বেত্তার পাত্র, চণ্ডালে শিরে ব্রাহ্মণ ধরিবে ছত্র, যতক গৃহিণী গৃহর ঈশ্বরী, দাস দাসী সম হবে শ্বশুর শাশুড়ি। এই দেখুন, এমন একটা দিন আসবে বাড়িতে ছেলেকে ভালো করে না খেয়ে না আপনি না পড়ে ছেলেকে মানুষ করলেন, লেখাপড়া শেখালেন, বিয়ে করে নিয়ে এলো, সেই বউ আপনাকে বাড়িতে এসে দাস দাসী বানিয়ে দেবে। এখন হচ্ছে মহাজন বলেছে হবে, কিন্তু সেটা এখন শুরু হয়ে গেছে। এ দেখুন, বাড়িতে নতুন বউ এসেছে, ছেলে বাবাকে বলছে, বাবা গো তোমার বৌমাকে সিনেমায় নিয়ে যাচ্ছি, তুমি বাড়িটা একটু দেখো। বাড়িকে দেখে কুকুরে, বাবা মার জায়গাটা কোন জায়গায় পাঠিয়ে দিয়েছে দেখুন। বলছে সাধু তুলসীদাস বলছে, গৌকা দুধে কুত্তা পালে উৎ বাছুর ভুখা, সালা আলী কো সালি আলেকে উত্তম খিলায়, পিতাজি মাতাজি যায় রুখা। শালাশালি এসেছে বাড়িতে, অনেক আনন্দ হচ্ছে, কিন্তু পিতা মাতা সেই আনন্দে যোগদান করতে পারবে না। কেন? তার অঙ্গ নলিন হয়েছে। বৃদ্ধ হয়ে গেলে গায়ে গন্ধ হয়, হ্যাঁ, ওই জায়গায় যেতে পারবে না। হরিবল হরিবল হরিবল। তাহলে চিন্তা করুন, বললেন গৌকা দুধে কুত্তা পালে উচ্চ বাছুর ভুখা, সালা আলী কো সালি আলীকে উত্তম খিলায়, পিতাজি মাতাজি যায় রুখা। জানেন তো, বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, বেশি সত্য কথা বলতে গেলে ভয় লাগে। সাধু তুলসী দাস বললেন, সাজ কাহের তো মারে লাঠা, সত্যি কথা বলবে লাঠির ঘা খেতে হবে। ঝুটা জগৎ গোরস গেলি গেলি মে ফেরি সুরা বৈঠালো বিকাই, চোর গো সরে সাতকো মাথে প্রতীককে লাগায় ফাঁসি, ধন্য কলি যুগ দেখি মোর দুঃখ লাগে মোর হাসি। তাহলে চিন্তা করুন মায়েরা, এখানে কি সুন্দর কথা বলা হয়েছে। মুচি হবে নরপতি বেত্তার পাত্র, চণ্ডালে শিরে ব্রাহ্মণ ধরিবে ছত্র, যতক গৃহিণী গৃহর ঈশ্বরী, দাস দাসী সম হবে শ্বশুর শাশুড়ি। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আদি সবজন নিজ নিজ ধর্মশাস্ত্র করিবে বর্জন। যারা বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ তারা তাদের নিজেদের ধর্মকে নষ্ট করে দেবে, এমন একটা দিন আসবে। বললেন বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ তাদের ধর্ম নষ্ট করে ফেলছে, তাদের ধর্মকে তারা রাখছে না। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ তিনি চতুর্বর্ণের শ্রেষ্ঠ, ধর্ম মানছে না, ধর্ম করছে না। ব্রাহ্মণ তখন মন্ত্র দিয়ে হোমের কাষ্ঠে আগুন লাগিয়ে দিতে পারত, কিন্তু এখন ব্রাহ্মণের মুখে আর ওই হোমের কাষ্ঠে আগুন লাগে না। এখন ওই ব্রাহ্মণের মুখে এখন ওই মদের গন্ধ পাওয়া যায়, বিড়ি সিগারেটের গন্ধ পাওয়া যায়, তাই আর কাজ হয় না। ব্রাহ্মণের মন্ত্র কাজ হয় না, আর ব্রাহ্মণ দিয়ে পূজা দিলেও কাজ হয় না। হ্যাঁ, পূজা করবেন নিজেরাই, মন্ত্র জানার দরকার নেই। হে ভগবান, এ মন্ত্র, হ্যাঁ মন্ত্র, আমার তো তোমার ডাকার মতো ক্ষমতা নাই। কি নামে ডাকলে তুমি খুশি হও, কি দিলে তুমি খুশি হও, হ্যাঁ আমার জানা নাই। তবে তুমি এসে তোমার মতো করে আমাকে তুমি তোমার উপযুক্ত করে নাও। হরিবল হরিবল। তুমি যেটা খেতে ভালোবাসো তুমি আমাকে দিয়ে আমার অন্তর দেবতাকে জাগ্রত করে তুমি সেটা আমার হাত থেকে কিনিয়ে নাও। এই হলো ভক্তের কাজ। হরিবল 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 হরিবল। তাহলে দেখুন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আদি সবজন নিজ নিজ ধর্মশাস্ত্র করিবে বর্জন, জননী রমণী তনয়া ভগনী, ইহাদের দ্বারা লব্ধ ধনী হবে ধনী। মায়ের এটা কিন্তু খুব মূল্যবান কথা। দেখবেন মুসলমান ভাইরা যদি থেকে থাকবেন, আমাকে ক্ষমা করবেন, আমার কথাতে সহমত হলে আপনারা বুঝতে পারবেন যে আমি ঠিক বলছি কিনা। তাদের মধ্যে একটা রীতি আছে, দেখবেন তাদের জ্যাঠা কাকার মেয়েকে বিয়ে করা যায়। মুসলমান ভাইদের মধ্যে তাদের জ্যাঠা কাকার মেয়েকে বিয়ে করা যায়, কিন্তু এমন একটা দিন এসে গেছে না, ওটা শুধু ওদের মধ্যে সীমাবদ্ধ নাই, এখন আমাদের মধ্যে চলে এসেছে। আমরাও জ্যাঠা কাকার মেয়েকে ভালোবাসি, বিয়ে করে নিই, তাদের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ি,
দেখুন কোন সমাজে আমরা বাস করছি। এমন একটা দিন আসবে ওই জেঠা কাকার মেয়ে পর্যন্ত নয়, জননী রমণী তনয়া ভগনী ইহাদের দ্বারলব্ধে ধনী হবে ধনী। জননী মানে মা, রমণী মানে বউ, তনয়া মানে কন্যা, ভগ্নী মানে বোন, এ সকলকে কেউ ছাড়বে না। এমন একটা দিন আসবে। তাহলে চিন্তা করুন তো, আপনি কি চাইবেন ওই দিনটা দেখতে? চাইবেন না তো। ভজন সাধন কেন করা? যাতে ওই দিনটা না দেখতে হয়। ভজন করলেন, আপনার ভজন পরিপূর্ণ হয়ে গেল, ভগবান আর আপনাকে এই মর্তধামে আর পাঠাবে না। কেউ যদি ভজন সাধন করে সে কিন্তু আর এই মর্তধামে আসে না গো, তার জন্য ভগবানের স্থানে, ভগবানের কাছে স্থান হয়ে যায়। এই জন্য ভজন সাধন করা, এই জন্য ভগবানের নাম করা, এই জন্য ভগবানের চিন্তা করা। সনাতন সকল কিছু ছেড়ে দিয়ে বৃন্দাবনে গিয়ে যমুনার ধারে ঝোপড়া বেঁধে সেখানে ভজন করে, সেখানে সাধন করে, ভগবানকে সেবা দেয় আর বলে নন্দ কি লালা মেরে সাইয়া, কৃষ্ণ গোবিন্দ কানাইয়া। নন্দ কি লালা মেরে সাইয়া, কৃষ্ণ গোবিন্দ কানাইয়া। নন্দ কি লালা মেরে সাইয়া, কৃষ্ণ কি লালা মেরে সাইয়া। নন্দ কি লালা মেরে সাইয়া, কৃষ্ণ গোবিন্দ কানাইয়া। নন্দ কি লালা মেরে সাইয়া, কৃষ্ণ কি লালা মেরে সাইয়া। कोई कहे वासुदेव की नंदन, कोई कहे वासुदेव की नंदन, कोई कहे नंद लाला, कोई कहे नंद लाला। कोई कहे नंद लाला, कोई कहे नंद लाला। नंद की लाला मेरे सैया, कृष्ण गोविंद कन्हैया। नंद की लाला मेरे सैया, कृष्ण गोविंद कन्हैया। बाल बालों का संग में तुम्हें, बाल बालों का संग में तुम्हें माखन मिजरी खाया, माखन मिजरी खाया। माखन मिश्री खाया, माखन मिश्री खाया। कोई कहे वासुदेव की नंदन, कोई कहे वासुदेव की नंदन, कोई कहे नंद लाला, कोई कहे नंद लाला। कोई कहे नंद लाला, कोई कहे नंद लाला। नंद की लाला मेरे सैया, कृष्ण गोविंद कन्हैया। निताई गौर लाला मेरे सैया, कृष्ण कन्हैया लाला। नंद की लाला मेरे सैया, कृष्ण गोविंद कन्हैया। हरि बोल हरि बोल हरि बोल। তাহলে বৃন্দাবনে যমুনার ধারে ঝোপড়া বেঁধে ভজন করছেন বাবা। ঝোপড়া বেঁধে পত্রের কুঠির নির্মাণ করে, আর সেই পত্রের কুঠিরে মদন মোহনকে স্থাপন করেছে। হে মদন মোহন, তুমি আজ হতে এই অভাজনের কুঠিরে বিরাজ করো। প্রতিদিন এই সনাতন কি করেন জানেন মায়েরা? প্রতিদিন সনাতনে বৃন্দাবনে ভিক্ষা করে, ভিক্ষা করে, ভিক্ষা করে সেই তন্ডুল বা সেই আঠা। একটা কথা বলে যাই মায়েরা, আজ থেকে প্রায় 500 বছর পূর্বে বৃন্দাবনে চাল পাওয়া যেত না। হ্যাঁ, আটা পাওয়া যেত, আটা। তবে গমের আটা না, মাইলো আটা। জানেন তো, চেনেন তো? আমার বাবারা মাইলো আটা পাওয়া যেত, সেই ভিক্ষা করে। তবে একটা কথা বলে যাই, আমি বেশ 10-12 বছর আগে আমার গুরুদেবের সঙ্গে বৃন্দাবনে গিয়েছিলাম। আর ওই বৃন্দাবনে গিয়ে ব্রজগোপীদের কাছ থেকে আমি কিন্তু মাধুকরী করেছিলাম, ভিক্ষা করেছিলাম। জানেন
এই সৌভাগ্য আমার হয়েছিল, তারা আমাকে আঠা দিয়েছিল। তবে সেদিন ছিল গমের আঠা। হ্যাঁ, আর আমি তো আজ থেকে 500 বছর আগেকার কথা বলছি। তো কি হলো জানেন, যখন সনাতনকে যখন ভিক্ষাতে ওই মাইলো আটা দেওয়া হলো, ওই মাইলো আটা নিয়ে বেলা রুটি নয়, পোড়া রুটি বানিয়েছে। আঠা মেখে উনুনের গায়ে লেপে দেওয়া, আগুনের তাপে সিদ্ধ হয়ে পুড়ে যে আঠার যে পিঠেটা তৈরি হয় সেটাকে বলা হয় পোড়া পিঠে বা পোড়া রুটি। এই পোড়া রুটি বানিয়ে আর ওই বৃন্দাবনের যমুনার ধার থেকে শাক তুলে সেই শাক সিদ্ধ করে পোড়া রুটি দিয়ে মদন মোহনকে সেবা দেওয়া হয়েছে। মদন মোহনকে সেবা দেওয়া হয়েছে। হে মদন মোহন, তোমাকে দেওয়ার মতো আমার আর কিছুই নাই। আজ ভিক্ষাতে যা পেয়েছি আমি তোমাকে তাই দিলাম, কৃপা করে তুমি সেবা করো। তখন মদন মোহন, তুমি কৃপা করে সেবা করো। সেবা দেওয়া হয়েছে, নিজের সেবা পেয়েছে। ভগবান বিগ্রহের সম্মুখে সনাতন শয়ন করেছেন। জানেন, গভীর রাত্রে মদন মোহন স্বপ্ন দিলেন সনাতনকে। সনাতন, সনাতন, কে ডাকে আমাকে? ভালো করে লক্ষ্য করে দেখলেন তার মন্দিরে প্রতিষ্ঠিত দেবতা ওই গোপাল, ওই মদন মোহন। সনাতন, তুমি আমাকে পোড়া রুটি আর শাক সিদ্ধ দিয়েছ না? তুমি পোড়া রুটি আর শাক সিদ্ধ দিয়েছ, তাতে আমার কোনো দুঃখ নাই। ওতে একটু নুন দিতে পারো নাই? তুমি পোড়া রুটি আর শাক সিদ্ধ দিয়েছ, তাতে একটু নুন দিতে পারো নি? ওই নুন ছাড়া আলো খেতে ভালো লাগে না, তুমি একটু নুন দিলে ভালো হতো। ওই ঘুমের মধ্যে সনাতন বলছে, আমি বৃন্দাবনে ভজন করতে এসেছি, জিহ্বার স্বাদ মেটাতে আসি না। এই দেখুন কত বড় কথা। ঘুমের মধ্যে সনাতন বলছে, আমি বৃন্দাবনে ভজন করতে এসেছি, জিহ্বার স্বাদ মেটাতে আসি না। এই নুন ছাড়া শাক সিদ্ধ যদি তোমার খেতে ভালো না লাগে, তুমি অন্য কোথাও যেতে পারো। ওগো প্রভু, এই নুন ছাড়া শাক সিদ্ধ যদি তোমার খেতে ভালো না লাগে, তুমি অন্য কোথাও যাও। সকাল হয়ে গেল। সনাতন উঠে মনটা বড় ভারাক্রান্ত। আমি কি করলাম? ভগবান সামান্য নুন খেতে চাইলেও সেটুকু আমি দিতে পারলাম না। এত বড় আহামক আমি, যাকে সবাই না চাইতে কত ক্ষীর, কত ছানা, কত মাখন দেয়, আর আমি তাকে সামান্য নুন দিতে পারলাম না। মনটা বিষাদে ভরে গেল, নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে। হে প্রভু, তুমি আমার থেকে সামান্য নুন চাইলে, আমি সেটুকু তোমাকে দিতে পারলাম না। তুমি আমাকে ক্ষমা করো, আমি বৃন্দাবনে ভজন করতে এসেছি, তাই ওই নুন ছাড়া শাক সিদ্ধ আমার খেতে হবে। জিহ্বার যদি স্বাদ মেটাবার যদি ইচ্ছে হয়, তাহলে ভজন সাধন তো হবে না। এ কথা ভাবতে ভাবতে ভগবানকে বলে এই কথা চিন্তা করতে করতে বৃন্দাবনে যাচ্ছেন স্নান করতে। জানেন, স্নান করতে যাচ্ছেন। স্নান করতে গিয়ে স্নান সেরে যেই না উপরে ওঠা, আর গামছা দিয়ে গা মুছতে মুছতে যখন ভগবানের নাম করতে করতে যখন বাড়ি ভিড়ছেন, মন্দিরে ভিড়ছেন, এমন সময় দেখা গেল পথের মাঝে পড়ে আছে একটা পাথর। এই পাথরটা কি পাথর? হ্যাঁ, আমি প্রতিদিন কত বছর এই পথ দিয়ে স্নান করতে যাই, এই পাথরটা কখনো আমি দেখি নাই। হ্যাঁ, এই পাথরটা আমি কখনো দেখি নাই। হাতে করে তোলা, পাথরের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে, হাতে করে তোলা। তুলে নিয়ে দেখতে দেখতে এই সনাতনের হাতে একটা লোহার আংটি ছিল। জানেন, কখন যে সেই পরশমণির পরশে
ওই সনাতনের হাতের আংটিটা সোনা হয়ে গেছে তিনি জানতেই পারলেন না। কিছুক্ষণ পরে তাকিয়ে দেখলেন তার হাতের ওই যে লোহার আংটিটা সোনা হয়ে গেছে। যেই না সোনা হয়ে গেছে তখন ভগবানকে বললেন, হে ভগবান, আমি একদিন তোমার চরণের দাস হব বলে, একদিন তোমাকে ভজন করব বলে আমি মন্দিত্ব ইস্তফা দিয়ে এসেছি। আমি বছরের নবাবকে কয়েক লক্ষ স্বর্ণ মুদ্রা আমি কর দিতাম। সেই সনাতন আমি এখানে ভজন করতে এসেছি, সাধন করতে এসেছি। তুমি আমার থেকে নুন চেয়েছো, আমি দিতে পারিনি বলে তুমি আমাকে পরশমণি দিয়ে তোমার চরণ ভুলিয়ে দেওয়ার চিন্তা করে তুমি আমাকে পরশমণি পাইয়ে দিলে। আমি তোমাকে নুন দিতে পারিনি বলে তুমি আমাকে ওই পরশমণি দিয়ে তোমার চরণ ভুলিয়ে দিতে চাও। হ্যাঁ, তোমার চরণ তুমি ভুলিয়ে দিতে চাও। ওগো মাধব, তুমি যদি মনে করে থাকো এই পরশমণি দিয়ে তুমি তোমার চরণ ভুলিয়ে দেবে আমার, এ স্বার্থ তোমার পূরণ হবে না, এই ইচ্ছা তো তোমার পূরণ হবে না। পরশমণিটাকে নিয়ে যেই না সমুদ্রের জলে ফেলে দিতে যাবে, এমন সময় মনে পড়ে গেল, না, এই পরশমণি আমার কাজে লাগলো না, তা কি হয়েছে যদি অন্যের কাজে লাগে। এই দেখুন ভালো মানুষের স্বভাব। এ জগতে একচেটিয়া কিছু মানুষ আছে, দেখবেন তাদের কিন্তু চিন্তা সীমাবদ্ধ। আমি খাবো, আমার ছেলে খাবে, আমার স্বামী খাবে, আমার স্ত্রী খাবে, এই পর্যন্ত চিন্তা। কিন্তু এই সনাতন চিন্তা করলেন, এই পরশমণি তো আমার কাজে লাগলো না, যদি অন্যের কাজে লাগে লাগুক। পরশমণি ফেলে দিলেন না, একটা গাছের গোড়ায় রেখে দিলেন, একটা গাছের গোড়ায় রেখে দিলেন। রেখে দিয়ে আবার স্নান করে মদন মন্দিরে গিয়ে ভজন করছেন। মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ও ও ও মুরারি মুকুন্দ জগদানন্দ, হরি বল হরি বল হরি বল। নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ও ও ও মুরারি মুকুন্দ জগদানন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ও ও ও মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ও ও ও আমার দয়াল শিরোমণি, করুণার খনি আমার দয়াল শিরোমণি, করুণার খনি আমার দয়াল শিরোমণি, করুণার খনি হে বিশ্ব চরাচরে। মুরারি মুকুন্দ জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ও ও ও তাহলে সনাতন বৃন্দাবনে ভজন করছে, এদিকে কি হয়েছে জানেন? এদিকে
বর্ধমান জেলায় মানপুর বলে একটি জায়গা আছে, আপনারা জানবেন অনেকেই, যারা গিয়ে থাকবেন তারা জানবেন। বর্ধমান জেলায় মানপুর বলে একটি জায়গা আছে, সেখানে জীবন চক্রবর্তী বলে একজন ব্রাহ্মণ থাকতেন। তার অনেকগুলো পোষ্য, জমি জমা কিছু ছিল না। দেখবেন বাড়িতে যদি অভাব থাকে, স্বামী স্ত্রীর কিন্তু ভালোবাসা থাকে না। বাড়িতে যদি গলা পর্যন্ত অভাব থাকে, সেই বাড়িতে কিন্তু ভালোবাসা থাকে না। স্বামী স্ত্রীর মধ্যে প্রতিটা মুহূর্তে ঝগড়া হয়। দেখবেন আর প্রত্যেকটা মেয়ে কিন্তু এই অশান্তির মূলে। কিছু মনে করবেন না, যে মায়েরা বাবাদের মুখে মুখে কথা বলে বেশি, সেই সংসার টিকিয়ে রাখা যায় না। কিন্তু এই সংসারটা একটু আলাদা সংসার। প্রত্যেকটা মেয়ে চায় তার বাপের বাড়িটা যদি খুব দুঃখে কাটে, অভাবে কাটে, অভিযোগে কাটে, সে আশা করে আমার শ্বশুর বাড়িটা ভালো হবে। কেন? একটা মানুষের সারা জীবন দুঃখ হতে পারে না। সুখ দুঃখ দুটি ভাই, সুখ লাভের তরে প্রীতি যে করে দুঃখ যাত্রার ঠাই। তাহলে দেখবেন আমরা সুখের জন্য যারা আমরা সুখ আশা করি, তাদের কিন্তু দুঃখ বেশি পেতে হয়। কেন? সুখের বিপরীত আলো আসার পরে যেমন অন্ধকার আসে, আমরা যারা সুখ চাই ভগবানের কাছে, ভগবান তুমি আমাকে সুখ দাও, সুখের পেছনে কিন্তু আসে দুঃখ। কিন্তু ভগবানের কাছে যদি আমরা একটু কায়দা করে অন্যরকম ভাবে চাই, শাস্ত্রে বললেন কৃষ্ণ বড় চতুর, কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। হ্যাঁ, কৃষ্ণ বড় চতুর, কিন্তু যেজন কৃষ্ণ ভজে সে কৃষ্ণ অপেক্ষা আরো বড় চতুর। হে ভগবান তুমি আমাকে দুঃখ দাও, এই কথাটা যদি আমি বলতে পারি, তাহলে ভগবান তার সন্তানকে কখনো দুঃখ দিতে পারে না। ভগবান তার সন্তানকে কখনো দুঃখ দিতে পারে না। ভগবান ভাববে এদের চাওয়াটা ঠিক আছে, চাওয়া যদি ঠিক হয় পাওয়াটাও ঠিক হবে। আর যদি পাওয়া ঠিক হয়ে যায়, চাওয়া ঠিক যদি না থাকে, তাহলে কিন্তু সর্বনাশ। হরি বল, হরি বল, হরি বল। তাহলে এখন কি হলো বাবা? এই জীবন চক্রবর্তী স্ত্রী স্বামীর বাড়িতেও সুখ হলো না, বাপের বাড়িতে সুখে ছিল না। অনেকগুলো পোষ্য, মানে অনেকগুলো ছেলে, তাদের মুখে ঠিক মতো খাবার দিতে পারছে না। এই স্বামী স্ত্রীতে দুবেলা কিন্তু ঝগড়া। এই ঝগড়া হতে 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 একদিন স্ত্রী বলেই দিলে, এই সংসারে হয় তুমি থাকবে নয় আমি থাকবো। এই সংসার আমাকে কি দিয়েছে বলো? শুধু দুঃখ ছাড়া আমাকে কিছু দিয়েছে কি? এই সংসারে আমি থাকবো না, এই সংসার থেকে আমি চলে যাব। যেই এই কথা বললেন এই সংসার ছেড়ে আমি চলে যাব, তখন এই জীবন চক্রবর্তী মনে মনে চিন্তা করছে সর্বনাশ, এতগুলো ছেলে, স্ত্রী যদি চলে যায় তাদেরকে আমি মানুষ করতে পারবো না। তবে একটা কথা জেনে রাখবেন মায়েরা, একটা সন্তানকে রেখে যদি মা মারা যায়, প্রচুর নজির আছে এই বিষয়। একটা ছেলে রেখে যদি মা মারা যায়, সেই ছেলেকে মানুষ করার জন্য বাবার বিয়ে করতে হয়। পাড়া প্রতিবেশী এসে বলে, হ্যাঁ রে ফল্লা, তোর বউটা মরে গেল, একটা ছেলে রেখে একে মানুষ করবি কি করে, কাজবাজ করবি কি করে? হ্যাঁ, একে দেখার জন্য একটা বিয়ে কর। হরি বল, হরি বল, হরি বল। দেখবেন করে না, বিয়ে করে নেয় না মা। একটা ছেলে রেখে গেলে বাবা কিন্তু বিয়ে করে নেয়। কিন্তু পাঁচটা সন্তান যদি রেখে বাবা মারা যায়, মা কি সেই সন্তানকে মানুষ করার জন্য বিয়ে করে? পরের বাড়িতে বাসন মেজে হোক, কাপড় কেচে হোক, কলকাতা বাবুর বাড়িতে ঝিকিরি খেতে হোক, দেখবেন ছেলেকে ঠিক মানুষ করে নেয়, কিন্তু বাবা পারে না। এই জীবন চক্রবর্তী মনে মনে চিন্তা করছে সর্বনাশ, স্ত্রী যদি চলে যায় তাহলে আমি ছেলেদেরকে মানুষ করতে পারবো না। কিন্তু আমি স্ত্রীকে বলি, শোনো তুমি এই সংসারে থাকো, আমি এই সংসার থেকে চলে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই, শোনো, যেদিন আমি এই সংসার থেকে চলে যাচ্ছি বটে, যেদিন আমি বড়লোক হতে পারবো, তবে সেদিন এই সংসারে ফিরে আসবো।
যেদিন আমি বড়লোক হতে পারবো সেদিন এই সংসারে ফিরে আসবো, না হলে কিন্তু আর ফিরে আসবো না। এই বলে সংসার ত্যাগ করলেন। দেখেছেন সংসারের কি মহিমা। যখন চাওয়া পাওয়া শেষ, সংসারে গন্ডগোল। এই সংসার শুধু নিতে জানে, হ্যাঁ। আর ছেলে মেয়েগুলো কেমন জানেন তো, জোকের মতো রক্ত চুচে নেয় বাবা মা। কখন দেবে, এটা দাও, ওটা দাও, সেটা দাও, হ্যাঁ। এরা শুধু চাইতে জানে। এই দারুণ সংসারের কথা বলতে গেলে একটা কথা ভীষণভাবে বলতে হয়। মহাজন বললেন এই সংসারটা কেমন জানেন, হ্যাঁ। বললেন দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে বিচিত্র পরাণে লাগিছে দারুণ সংসারে চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে দারুণ সংসারে চরিত্র দেখিয়া পরাণে লাগিছে কলিকাল সাপের মুখে। মহাজন এই কলিকালটাকে সাপ দিয়ে বর্ণনা করলেন। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছি। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছে। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছি। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছি। না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছি। কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। কখন কি জানি কি হয় আমার, কখন কি জানি কি হয়। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। দেখবেন আমরা সুখের জন্য ঘর বাঁধি, একতলা দুতলা, হ্যাঁ। সুখের জন্য আমরা ঘর বাঁধি, একতলা দুতলা বাড়ি বাঁধি, কিন্তু কখন যে দুঃখের বাতাস এসে ওই ঘর তজনজ করে দেয় আমরা কিন্তু বুঝতে পারি না। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু। সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু। করিন দুঃখের তরে জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইছয় পুড়িয়া মরে। জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইচ্ছায় পুড়িয়া মরে। বলে আমাদের দশা কেমন হলো, বলি আমাদের দশা কেমন হল। ওই পতঙ্গ যেমন পুড়ে মরে
বলে আমাদের দশা কেমন হলো। যেমন পতঙ্গ যেমন উড়ে মরে আমাদের দশা তেমন হলো। আচ্ছা মায়েরা, এখানে কি বললেন দেখুন। বর্ষাকালে আপনারা দেখেছেন আলো জ্বললে কত পোকা এসে ঘুরঘুর করে, আপনারা দেখেছেন তো? একটু উত্তর দেন। বললেন আলো জ্বললে কিন্তু বাদলের পোকার অভাব হয় না। তেমন এক ধরনের পোকা আছে, আগুন জ্বললে সেই আগুনের রূপে মুগ্ধ হয়ে সেই আগুনে প্রাণ বিসর্জন দেয়। এই সংসারটা হলো জ্বলন্ত অগ্নি, এই সংসারটা হলো জ্বলন্ত অগ্নিকুণ্ড, আর আমরা হলাম সেই পোকা স্বরূপ। আমরা জানি এই সংসারে ডুব দিলে বড় ব্যথা পাবো, বড় যন্ত্রণা পাবো, তারপরেও কিন্তু এই সংসারকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছি, এই সংসারকে ভালোবেসে ফেলেছি। তবে একটা কথা জানা রাখবেন, এই সংসারে থেকে ভগবানকে পেতে গেলে বড় শক্ত ব্যাপার। বলো সংসারের মধ্যে দিয়ে ভগবানকে পাবো কি করে? সংসারের মধ্যে থেকে ভগবানকে পাবো কি করে? এই যে মায়ের একটু শুনবেন, এ জগতে অনেক মা আছে দেখবেন ঘরে স্বামী থাকার পরে বাইরের উপপতিকে ভালোবাসে, আছে না? তাদেরকে কি বলা হয়? খারাপটা বাদে বলবেন, দ্বিচারিণী, কলঙ্কিনী, ভ্রষ্টা। স্বামী থাকার পরেও যারা বাইরের উপপতিকে ভালোবাসে তাদেরকে বলা হয় দ্বিচারিণী, কলঙ্কিনী, ভ্রষ্টা। আচ্ছা, তাদের কর্ম কি? তাদের কর্ম হলো তাদের নিজেদের ঘর পরিষ্কার করা, রান্না করা, ছোট্ট ছেলেকে দুধ খাওয়ানো, স্বামীকে সেবা করা, এ সকল কাজ করে বটে, কিন্তু মন পড়ে থাকে তার দিকে, সে কেমন আছে। ঘরে স্বামী থাকতে যারা পরপতিকে ভালোবাসে তাদের চিন্তাটা কিন্তু এরকম, ঘরে সকল কাজ করে কিন্তু মন পড়ে থাকে তার দিকে, সে ভালো আছে তো। বললেন এই দ্বিচারিণী, কলঙ্কিনী মেয়েটির মতো যদি তোমার মন হয় তুমি ভগবান পাবে। বললো কিরকম ভাবে? বললো ওই দ্বিচারিণী মেয়ে সকল কাজ করে, মন ফেলে রাখে সেই পরপতির দিকে, তুমি এই সংসারে সকল কাজ করবে বটে, তোমার মন পড়ে থাকবে গোবিন্দের দিকে। আমার গোবিন্দ সুখী আছে তো, আমার গোবিন্দ ভালো আছে তো। এইরকম মন যদি তোমার থাকে তবেই তুমি ভগবান পাবে। হ্যাঁ, তাই তো বললেন সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, করিনু দুঃখেরও তরে, জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইছয় পুড়িয়া মরে, ওই ন জ্বলন্ত দেখিয়া পতঙ্গ ইছয় পুড়িয়া মরে। বলে আমাদের দশা কেমন হলো, আমাদের দশা তেমন ওই পতঙ্গ যেমন পুড়ে মরে, বলে আমাদের দশা কেমন হলো। পতঙ্গ যেমন উড়ে মরে আমাদের দশা তেমন হলো। বিষ গরলে ধরলে দেহ
আর কি ঔষধ আছে বিষ গরলে ধরলে দেহ আর কি ঔষধ আছে দাস অনন্ত কর সাধু সঙ্গ চরণ শরণ পাতে দাস অনন্ত কর সাধু সঙ্গ চরণ শরণ পাতে বলে আমাদের কোনো ক্ষতি নাই ভাই 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 ওই সাধু ধন্য তোরি বিনা আমাদের কোনো ক্ষতি নাই ওই ভাই সাধু ধন্য তোরি বিনা আমাদের কোনো ক্ষতি নাই ওই সাধু ধন্য তোরি বিনা আমাদের কোনো ক্ষতি নাই ওই সাধু ধন্য তোরি বিনা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সাধু ভঙ্গ করে আমাদের কোনো ক্ষতি নাই আমাদের কোনো ক্ষতি নাই তাহলে বাবা এই সংসারের মানুষ একটা চরণে শান্তি পেতে পারে সেটা হলো সাধুচরণ সাধুচরণ যদি কেউ আশ্রয় করে তার কিন্তু আর অশান্তি ভোগ করতে হবে না শান্তি ভোগ করবে মায়েরা এবার কি হলো জানেন এখন সেই জীবন চক্রবর্তী তিনি সংসার থেকে বিদায় নিয়ে স্ত্রীকে বলে গেলেন যদি কোনোদিন বড়লোক হতে পারি এই সংসারে তবেই ফিরব এই বলে তিনি পথে বেরিয়েছে জীবনে কোনোদিন কোথাও যায়নি জানেন জীবনে কোনোদিন কোথাও যায়নি আচ্ছা শুনুন না বাচ্চাটাকে নিয়ে একটু বাইরে যান না হ্যাঁ এতক্ষণ ধরে বাচ্চা নিয়ে কোনো হরিবাসরে কিন্তু কেউ অ্যালাউ করবে না আপনারা অনেক কিছু করছেন হ্যাঁ হরিবল হরিবল বাচ্চাটাকে নিয়ে বাইরে যায় মনোযোগ নষ্ট হয়ে যাবে না বারবার হরিবল তাহলে কি হচ্ছে এই জীবন চক্রবর্তী স্ত্রীকে বলে গেলেন কোনোদিন বড়লোক যদি না হতে পারি ফিরবো না এই বলে বেরিয়েছেন পথের বাহিরে তবে কি জানেন কোনোদিন কোথাও যায়নি কোনোদিন কোথাও যায়নি চিন্তা করছেন যাব কোথায় চিন্তা করছেন তিনি যেতে যেতে চিন্তা করে নিলেন যে কটা দিন বাঁচি কাশীর বিশ্বনাথের চরণে গিয়ে পড়ে থাকবো কাশীর বিশ্বনাথের চরণে গিয়ে পড়ে থাকবো এই বলে তিনি কাশীর বিশ্বনাথের কাছে চলেছেন তবে যাবেন কি করে অজানা পথ ঠিকানা জানে না ভগবানের চরণে ভরসা করে চলেছেন ঠিকানা আমার হারায়ে ফেলেছি শত ঠিকানা ভিড়ে শত ঠিকানা ঠিকানা আমার আলো হারা হয়ে আমার আমার আলো হারা হয়ে মাঠের শেষে গেছে ডুবে শত ঠিকানা নিতাই গৌর হরি বল হরি বল হরি
অজানার পথে বৃন্দাবনে হরিবোল কাশিতে চলেছেন। পথ জানে না, ঠিকানা জানে না, তিনি কাশিতে চলেছেন। আর কাশিতে জিজ্ঞাসা করে করে কাশিতে গেলেন, কাশীর বিশ্বনাথের কাছে ধন্না দিয়ে পড়ে থাকলেন। এক দুদিন নয়, মাসের পর মাস, বছরের পর বছর ওই কাশীর বিশ্বনাথের কাছে ধন্না দিয়ে পড়ে আছে, হে কাশীর বিশ্বনাথ তুমি আমাকে কৃপা করো, হে কাশীর বিশ্বনাথ তুমি আমাকে কৃপা করো, তোমার কাছে এইটুকু বাসনা। মাসের পর মাস পড়ে আছে, বছরের পর বছর পড়ে আছে। কি জানেন, কাশীর বিশ্বনাথ তার এক নাম হলো আশুতোষ। ভোলানাথের এক নাম হলো আশুতোষ। কেউ যদি প্রকৃত অর্থে একটু গঙ্গা জল আর একটু বেলপাতা তার মস্তকে দিতে পারে, তিনি বড় খুশি হয়ে যায়। তাই হলো গো, তাই হলো, কাশীর বিশ্বনাথ এই জীবন চক্রবর্তীর আকুল আহ্বানে বড় খুশি হয়ে গেলেন। আর যেই খুশি হয়ে যাওয়া, বলল জীবন আমি তোমার তাকে সন্তুষ্ট হয়েছি, তুমি আমার থেকে বর প্রার্থনা করো, আমি তোমাকে বর দিতে চাই। তুমি আমার থেকে বর প্রার্থনা করো, আমি তোমাকে বর দিতে চাই। প্রভু তুমি আমার বর দিতে চাই? হ্যাঁ আমি তোমার বর দিতে চাই। প্রভু আমার এই বর দাও, আমি যেন বড় লোক হতে পারি। কি বললে জীবন, কি বললে তুমি? তুমি বড় লোক হতে চাও? হ্যাঁ তুমি বড় লোক হতে চাও? তুমি কি ভুলে গেলে জীবন, কেউ যদি একবার তার ইষ্ট দেবতার চরণ পায়, এই পার্থিব জগতের চাওয়া পাওয়া কামনা বাসনা লোভ লালসা দূর হয়ে যায়। আর তুমি আমাকে পেয়ে তুমি বলছো তুমি তুমি বড় লোক হতে চাও? আমি তোমার এই বাসনা পূর্ণ করতে পারলাম না। যখন কাশী বিশ্বনাথ অন্তর্ধান হয়ে গেলেন, আবার সাধন ভজনে বসলেন জীবন চক্রবর্তী। আবার কাশীর বিশ্বনাথ যখন প্রকট হলেন, প্রভু আমি বর চাই, আমি ওই বড় লোক হওয়ার বর চাই। আচ্ছা জীবন কি ব্যাপারটা বলো তো? তুমি আমাকে সাধন ভজন করছো এতদিন ধরে, এত বছর ধরে, আমি তোমার ডাকে সন্তুষ্ট হয়েছি, আর তুমি আমার থেকে বড় লোক হওয়ার ইচ্ছা প্রকাশ করছো কেন? তুমি আমার চরম চিন্তা না করলে, তুমি মুখ্য চিন্তা না করলে, তুমি বড় লোক হওয়ার চিন্তা করলে কেন? তখন কাশীর বিশ্বনাথকে খুলে বললেন, আমার থেকে কথা দিয়েছি, যদি কোনোদিন বড় লোক হতে পারি তারপর সংসারে ফিরব। ঠাকুর তুমি জানো আমার কত ছোট ছোট ছেলে, কতদিন তাদের আমি দেখি না, তারা ঠিক মতো খেতে পায় না। তুমি কি পারো না, তুমি কি পারো না আমাকে বড় লোক করে দিতে? বললেন শোন, বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে চলে যাও। সেখানে বৃন্দাবনে যমুনার ধারে ঝোপড়া বেঁধে বাস করছে সনাতন, সেই তোমার বড় লোক হওয়ার সন্ধান বলে দেবে, সেই তোমার বড় লোক হওয়ার সন্ধান বলে দেবে। কথাটা বিশ্বাস হলো না। কাশীর বিশ্বনাথ বড় লোক হওয়ার সন্ধান দিতে পারলো না। আর বৃন্দাবনে কি একজন ভিখারি যমুনার ধারে ঝোপড়া বেঁধে বাস করে, সে আমার বড় লোক হওয়ার সন্ধান বলে দেবে? তবু বিশ্বাস হলো না। কাশীর বিশ্বনাথকে প্রণাম জানিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। আর বৃন্দাবনে এসে যমুনার ধারে দেখলেন এক বাবাজি যমুনার ধারে পত্রের কুটির নির্মাণ করে মদন মোহন গোপালকে সেবা দেয় আর ভজন করে। বাবাজি ভজন করছে, আর এই জীবন চক্রবর্তী পিছনে দাঁড়িয়ে বললেন, বাবাজি জয় হোক, জয় হোক, বাবাজির জয় হোক, জয় হোক। কে তুমি আমার জয়গান দিচ্ছ? কে কে তুমি? আমি জীবন চক্রবর্তী। আমার কাছে কি মনে করে, আমার কাছে কি মনে করে? বাবাজি আমি অনেক দূর পথ হেঁটে এসেছি তোমার কাছে, বলো তুমি আমার থেকে কি চাও? বাবাজি আপনি পারেন আমার বড়লোক হওয়ার সন্ধান বলে দিতে?
বাবাজি আপনি পারেন আমার বড়লোক হওয়ার সন্ধান বলে দিতে। যে এই কথা বলা, সনাতন কিন্তু তিনি মন্ত্রী তো, তার একটা রাগী ভাব ছিল জানেন। রেগে বললেন, কি এত বড় কথা, তুমি আমার কাছে বড়লোক হতে এসেছো? আরে আমি যদি বড়লোক হওয়ার সন্ধান জানতাম তাহলে কি আমি এরকম পত্রের কুটিরে থাকতাম? আমি নিজেই বড়লোক হয়ে যেতাম। পাগল কোথাকার, বৃন্দাবনে পাগলের উৎপাত হয়েছে যত। হরিবল 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 হরিবল। এইভাবে যখন তিরস্কার করলেন, ভৎসনা করলেন, জীবন মনে মনে চিন্তা করলেন, তাহলে কাশীর বিশ্বনাথ কি মিথ্যে কথা বলল? কাশীর বিশ্বনাথ যাকে ভজন সাধন করে পেতে হয়, তাহলে সেই বিশ্বনাথকে আমাকে মিথ্যে কথা বললো, তাহলে কি আমাকে ঠকার? হরিবল হরিবল হরিবল। তখন এই দুজনের মধ্যে বচসা চলছে, আপনি আমার বড়লোক হওয়ার সন্ধান বলতে পারেন না, আমি তোমার বড়লোক হওয়ার সন্ধান বলতে পারি না, না আপনি আমার বড়লোক হওয়ার সন্ধান না পারি না। এই জীবন, জীবন তুমি শান্ত হও। জীবন তুমি সেদিন আসনি কেন? যেদিন আমি গৌড়ের স্বর্ণবাব হোসেন শাহের উজির ছিলাম, সেদিন আমি তোমার বড়লোক হওয়ার সন্ধান নয়, আমি তোমাকে এমন কিছু দিয়ে দিতাম তুমি নিজে বড়লোক হয়ে যেতে। তুমি আজকে এলে কেন? যেদিন আমি সব ছেড়ে সব হারিয়ে বৃন্দাবনে এসেছি ভজন করতে, আর তুমি সেদিন এলে তুমি আমার কাছে। তুমি আজকে এলে আমার কাছে, আমি তোমার তো বড়লোক হওয়ার সন্ধান বলতে পারবো না। তখন প্রকাশ করে বলে বললেন, আচ্ছা বলুন তো, সঠিক কথা বলুন তো, আপনি মিথ্যে কথা বলছেন না কাশীর বিশ্বনাথ মিথ্যে কথা বলছেন? মানে আপনার কাছে আসতে গিয়ে কয়েকটা বছর কেটে গেছে কাশীর বিশ্বনাথের চরণে। আত্মসমর্পণ করে বলেছিলাম, হে কাশীর বিশ্বনাথ, আমাকে যদি বর দিতে হয় আমার এই বর দাও, আমি যেন বড়লোক হতে পারি। তিনি আমাকে বলে দিয়েছেন, বৃন্দাবনে যমুনার ধারে ঝোপড়া বেঁধে বাস করছে সনাতন, সেই তোমার বড়লোক হওয়ার সন্ধান বলে দেবে। আর এখানে এসে আপনি বলছেন আমার বড়লোক হওয়ার সন্ধান জানেন না। আচ্ছা সত্যি করে বলুন তো, দুজনের মধ্যে কে মিথ্যে কথা বলছেন? যে এই কথা বলা, তখন সনাতন মাথায় হাত দিয়ে মনে মনে চিন্তা করছে, কাশীর বিশ্বনাথ আমাকে নিয়ে কি খেলা করছে? হ্যাঁ, তিনি কি জানেন না সব ছেড়ে, দেখুন 2-10 হাজার টাকা কাছে থাকলে আমরা বারবার হাত দিয়ে দেখি আছে, কিন্তু পরশমণি পেয়ে তিনি যে বৃক্ষতলে ফেলে দিয়েছে এটা তার আর মনেই নাই। এই হলো ভজন, বুঝেছেন? এই হলো ভজন। পরশমণি মানে সেই কুবেরের সম্পত্তি গাছের গোড়ায় ফেলে দিয়েছে, তার আর ভ্রুক্ষেপ মনে নাই। দেখা গেল একটা সময় মনে পড়ে গেল সেই পরশমণির কথা। সনাতন চিৎকার করে বলে উঠলেন, জীবনে দাঁড়াও, জীবনে দাঁড়াও, যেও না, আমি তোমার বড়লোক হওয়ার সন্ধানে পেয়ে গেছি। বলে বুড়োটা বলে কি? হ্যাঁ, এতক্ষণ ধরে বললেন যে আমার বড়লোক হওয়ার সন্ধান জানে না, কিন্তু এই মুহূর্তের মধ্যে এই পাগল বুড়োটার আবার হলো কি গো? এখন বলছে বড়লোক হওয়ার সন্ধান জানে। জীবন তুমি যেও না, দেখো দেখো ওই যমুনার ধারে বৃক্ষ তলে আমি একটা পরশমণি ফেলে রেখেছি, যদি তোমার কাজে লাগে তুমি ওটা নিতে পারো। বৃন্দাবনের যমুনার ধারে বৃক্ষ তলে একটা পরশমণি ফেলে রেখেছি, তুমি ওটা নিলে নিতে পারো। পরশমণি তাও পৃথিবীর মাটিতে, তাও বৃক্ষ তলে। হ্যাঁ, বিশ্বাস হলো না কথাটা, তবুও পাগলের মতো ছুটে গিয়ে কি করলেন জানেন? ওই বৃক্ষতলের বালি খুঁড়তে লাগলেন। খুঁড়তে 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 দেখতে পেলেন একটা পাথর। এটা কি সেই পরশমণি? বাবাজি কি এই পাথরের কথা বলছিল? দেখি তো একটা লোহার গায়ে পরখ করে, এটা কি পরশমণি কিনা। এই বলে ওই পরশমণিটাকে নিয়ে একটা লোহার গায়ে পরখ করে দেখলেন, সত্যি সেই পরশমণির পরশে লোহা হয়ে গেল সোনা। আত্মহারা হয়ে গেলে, আমি বড়লোক হয়ে গেছি। আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম যদি কোনোদিন আমি বড়লোক হতে পারি তবে এই সংসারে ফিরে আসবো। আমি বড়লোক হয়ে গেছি, আমি ধনী হয়ে গেছি।
দূর থেকে বাবাজিকে প্রণাম জানিয়ে পরশমণিটাকে নিয়ে নাচতে নাচতে তিনি আনন্দ করতে করতে তিনি হাঁটা পথে চলে গেলেন 10 দিন পথ। তখনকার দিনে বৃন্দাবন থেকে হেঁটে বর্ধমান জেলায় আসতে 3 মাস সময় লাগতো। 3 মাস সময় লাগতো হাঁটা পথে বৃন্দাবন থেকে বর্ধমান জেলায় আসতে। তিনি হাঁটতে হাঁটতে আনন্দ করতে করতে 10 দিন পর চলে এলো। হঠাৎ পথের মাঝখানে কে যেন চিৎকার করে বলে উঠল, জীবন কে 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 আমার নাম ধরে হাত ডাক করে চিৎকার করছে? আমার কাছে পরশমণি আছে, এটা কি কেউ জানতে পেরে গেল? চারিদিকে নজর করে দেখলেন, কেউ তো নাই। জীবন তুমি ভয় পেও না, আমি তোমার ভিতর থেকে তোমার বিবেক বলছি। আচ্ছা, পরশমণি মানে কি গো? একটু উত্তর দেবে আমাকে। পরশমণি মানে কি? বলল, পরশমণি মানে অতুল ঐশ্বর্যের সম্ভার। আচ্ছা, কোথায় থাকে? বলল, স্বর্গে থাকে। আচ্ছা, কার কাছে থাকে? ধনপতি কুবেরের কাছে। আচ্ছা, ধনপতি কুবেরকে? স্বর্গের অর্থমন্ত্রী। আচ্ছা, সেই কুবেরের সম্পত্তি, স্বর্গের সম্পত্তি বাবাজি গাছের গোড়ায় ফেলে রাখে, তার আর মনে থাকে না। বাবাজি এমন কি পেল যে পরশমণিকে তুচ্ছ করে? ভিতর থেকে কে একজন যেন বলে উঠল, পরশমণি মানে তো অতুল ঐশ্বর্যের সম্ভার, পৃথিবীর বস্তু নয়, সেটা স্বর্গের বস্তু। তাও পৃথিবীর মাটিতে গাছের গোড়ায় ফেলে রাখে, অবজ্ঞায় অবহেলায়। সেই কথা তার আর মনে থাকে না। ওই বাবাজি এমন কি পেল, এটা না জেনে তুই নাচতে নাচতে এই পরশমণি নিয়ে তুই চলে এলি। হ্যাঁ, তাহলে তো বাবাজি আমাকে ঠকিয়েছে। এই দেখুন, জীবন বলছে বাবাজি আমাকে ঠকিয়েছে। আমি জানতাম এ জগতে বৃক্ষ ফলকে ঠকায়, স্ত্রী স্বামীকে ঠকায়, পুত্র পিতাকে ঠকায়, কিন্তু আমার এই জগৎ মাঝে জানা ছিল না কোনো বাবাজি কোনো সাধারণ মানুষকে ঠকাতে পারে, বৃক্ষ ফলকে ঠকাতে পারে, পিতা পুত্রকে ঠকাতে পারে, স্বামী স্ত্রীকে ঠকাতে পারে। কিন্তু আমার এই জগৎ মাঝে জানা ছিল না কোনো বাবাজি কোনো সাধারণ মানুষকে ঠকাতে পারে। তাহলে বাবাজি আমাকে ঠকিয়েছে। আবার 10 দিন পর, মানে 20 দিন পর ফিরেছে বাবাজি। জীবন আবার কেন আমার কাছে? কি মনে করে জীবন তুমি বড় লোক হতে চেয়েছিলে? আমি তোমাকে পরশমণি দিয়ে দিয়েছি, যে সম্পদ থাকলে পৃথিবীর মধ্যে রাজা হওয়া যায়। আবার তুমি কেন আমার কাছে? বাবাজি আপনি আমাকে ঠকিয়েছেন, তুচ্ছ পরশমণি দিয়ে আমাকে ভুলিয়ে দিয়েছেন। এমন কি পেয়েছেন বাবাজি? সেই সম্পদ আমাকে না দিয়ে পরশমণি দিয়ে আপনার চরণ থেকে চরণচ্যুত করলেন। ও এই কথা। আসলে কি হয়েছে জীবন জানো? জগৎ মাঝে কেউ যদি একবার গোবিন্দ চরণ সান্নিধ্য লাভ করার বাসনা রাখে, এই পার্থিব জগতের অর্থ তার আর কোনো কাজে আসে না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। বাবাজি আমার সেই সম্পদ লাগবে যে ধনে হইয়া ধনী। আপনি যে ধনে ধনী হয়েছে সেই ধনী, যে ধনে হইয়া ধনী, মনির নামানো মনি, সেই ধনে চাই নত শিরে, সেই ধনে চাই নত শিরে, সেই ধন চাই দোষী। ওগো সেই চাই নত শিরে, ওগো সেই চাই নত শিরে। এতগুলি নদী তীরে ফেলিল মনি রে,
সেই ধন চাই নত শিরে, সেই ধন চাই নত শিরে, সেই ধন চাই নত শিরে, সেই ধন চাই নত শিরে। ওগো সেই ধন চাই নত শিরে, ওগো সেই ধন চাই নত শিরে, ওগো সেই ধন চাই নত শিরে, ওগো সেই চাইলো তো বাবাজি, আপনি যে ধন পেয়েছেন সেই ধন আমাকে দেয়। ও তাই? শোনো, সেই ধন পেতে গেলে তোমার এই জীবন ত্যাগ করতে হবে, এই চাওয়া পাওয়া কামনা বাসনা ত্যাগ করতে হবে। করে তোমার ওই গৌর গোবিন্দের চরণে মন যদি তোমাকে বসাতে হয়, তোমাকে দীক্ষা নিতে হবে। ওকে দীক্ষা দিলেন, দীক্ষা দিয়ে বৃন্দাবনে ভজন সাধন করার জন্য সেসব নিয়ম শিখিয়ে দিলেন। আর বললেন, শোনো একটা কথা বলি, বৃন্দাবনে ভজন করতে গেলে তোমাকে প্রতিদিন ভিক্ষা করে ভজন করতে হবে। বললো, কেন প্রতিদিন ভিক্ষা করব কেন? একদিন ভিক্ষা করে 5 দিন কেন খেতে পারবো না? বললো, না, সঞ্চয় করতে পারবে না তুমি, তুমি সঞ্চয় করতে পারবে না। এই কারণে সাধকের কখনো ধর্ম হয় না সঞ্চয় বৃত্তি। হরিবল হরিবল হরিবল। প্রতিদিন তোমাকে ভিক্ষা করতে হবে। আর শোনো, ভিক্ষা করে যদি তোমার ওই আটা চাল যদি বেশি হয়ে যায়, তুমি সেগুলো রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে বনের বানর ময়ূরদের খাইয়ে দেবে। আর এখানে থাকতে গেলে সুখ করলে হবে না, তাহলে কি করতে হবে? বালির বালিশ বানিয়ে, কথাটা শুনুন, বালির বালিশ বানিয়ে মাথা দিয়ে থাকতেন এই জীবন চক্র। আর বলে দিলেন, শোনো, তুমি তোমার মতো আলাদা করে একটা ঝোপড়া বেঁধে নাও, ওখানে ভগবান মদন মোহনজি স্থাপন করো আর ওখানে ভজন করো। কোনো অসুবিধা হলে আমার কাছে বলো। বেশ ভালো কথা, ভজন সাধন করছে, নতুন নতুন ভজনে নেমেছে তো, তাই একটু জব বেশি করছে, হ্যাঁ, ভগবানের চিন্তা একটু বেশি করছে, নতুন নতুন। কিছুদিন যাওয়ার পরে কি হলো জানেন? এ তো বর্ধমান জেলার মানুষ, যার দুবেলা ভাত ডাল খাওয়া অভ্যাস, সে তো এই মাইলো আটা খেতে পারছে না। খেতে 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 তার আমাশা রোগ হয়ে গেল। হরিবল হরিবল। খেতে খেতে তার আমাশা রোগ হয়ে গেল। সারাদিন সে আর উঠতে পারল না। মায়েরা, কেউ যাবেন না, আমি 10টা পর্যন্ত কীর্তন গাইবো, আপনারা চলে গেলেন খুব কষ্ট হবে। হ্যাঁ, আমি অনেক দূর থেকে এসেছি, কিন্তু আমি অনেক দূর থেকে সেই বর্ধমান যে ওই বনগা থেকে, বনগা চাঁদপাড়া থেকে। এ দেখুন দেখুন, পালার কথা বলতে বলতে আমার বাড়ির ঠিকানাটাও ভুলে গেছি। আমি সেই বর্ধমান জেলা বলে ফেলছিলাম। হরিবল হরিবল। হ্যাঁ হ্যাঁ, তাহলে কতটা মনোনিবেশ হলে আমার নিজের জায়গা আমি ভুলে যাই। হরিবল হরিবল হরিবল। হ্যাঁ হ্যাঁ, 10টা পর্যন্ত সময় দেন মা, এর মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তাহলে কি হলো? এখন এই জীবন চক্রবর্তী, তিনি ওই মাইলো আটা রুটি খেতে খেতে তার আমাশা রোগ হয়ে গেল। সে আর ভজন সাধনে বেরোতে পারলো না। হ্যাঁ, সে ভজন সাধনে আর বেরোতে, ভিক্ষা করতে পারলো না, ভজন সাধন করতে পারছে না। পেটের যন্ত্রণা, সারাদিন ভিক্ষাও করেনি, ভগবানকে সেবাও দেয়নি, আর নিজে কিছুও পায়নি। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি ভিক্ষায় বেরোতে পারি না, তা কি হয়েছে, নিশ্চয়ই আমার গুরুদেব আমাকে কিছু খেতে দেবে, এই আশায় বসে আছেন। কিন্তু গুরুদেব তিনি যে আত্মসমর্পণ করেছে গৌর গোবিন্দের চরণে, কে খেলো কে খেলো না তার তো আর এই কথা মনে নাই। হ্যাঁ, তার তো মনে নাই।
হলো জানেন? সারাদিন যখন ভিক্ষায় বেরোতে পারলো না, খিদের জ্বালায় কাতর হয়ে এক লাঠিকে ভর করে, ওই লাঠির উপরে ভর করে ওই জীবন চক্রবর্তী সনাতন গোস্বামীর কাছে গেলেন। আমি সারাদিন ভিক্ষায় বেরোতে পারিনি, আপনি একবার আমাকে দেখতে পর্যন্ত গেলেন না। হ্যাঁ হ্যাঁ, আমাশায় কাতর হলাম, পেটের যন্ত্রণায়, আপনি কিন্তু একবার দেখতে গেলেন না। আমি সারাদিন খেলাম না, আপনি একবার দেখতে গেলেন না। খুব কড়া স্বরে বলে উঠলেন, জীবন, যেদিন তোমাকে আমি দীক্ষা দিয়েছিলাম সেদিন কি বলেছিলাম? তোমার শরীর খারাপ হলে আমি তোমাকে দেখব, তুমি ভিক্ষায় না বেরোতে পারলে তোমাকে আমার ভিক্ষার কিছু অংশ তোমাকে ভাগ দেবো, আমি কি কথা বলেছিলাম? না, শোনো, এখানে ভজনের জায়গা, এখানে সাধন করার জায়গা। আচ্ছা, তুমি যে আমার কাছে খাওয়ার জন্য এসেছো, আমি তোমাকে কিছু খাবার পাঠাইনি, সত্যি করে বলো তো, তোমার এই পেটের যন্ত্রণায় তুমি যে ছটফট করছো, খাওয়ার চিন্তা বাদ দিয়ে তুমি কতবার ওই মদন মোহনের চিন্তা করেছো? খাওয়ার জন্য তুমি আমার কাছে এসেছো, কিন্তু তুমি কতক্ষণ এই অসহ্য যন্ত্রণা পেটে নিয়ে কতক্ষণ ভগবানের চিন্তা করেছো, কতক্ষণ তার নাম জপ করেছো? হ্যাঁ, শোনো, নাম জপ কম হলে আমি বুঝতে পারি, তুমি নাম জপ করো নাই, যাও নিজের বাসায় চলে যাও, ভজন করো, সাধন করো। যখন তাচ্ছিল্য করে তাড়িয়ে দিলেন, মনটা বড় খারাপ হয়ে গেল, মনটা বিগড়ে গেল। আমি যে ওই বাবাজির চরণ আশ্রয় করে ভজন করতে এসেছিলাম বৃন্দাবনে, কিন্তু বাবাজি তো আমাকে তাড়িয়ে দিলেন, খেতে পর্যন্ত দিলেন না। কিন্তু কিছুক্ষণ পরে সনাতন বাবাজি কি করলেন জানেন? একজনকে দিয়ে কিছু রুটি আর একটু মালাই, দুধের মালাই পাঠিয়ে দিলেন, যাও জীবনকে দিয়ে এসো। ওই খেলেন বটে, তবে মনটা বিগড়ে গেল। হ্যাঁ, ভজন তো করতে হবে, সেটা বৃন্দাবনে বসেও করা যায়, বাড়িতে বসেও করা যায়। কিন্তু বাড়িতে করলে কি হবে? অসুবিধা হলে, অসুখ হলে, শরীর খারাপ হলে বাড়ির লোকেরা দেখতে পাবে, খেতে না পেলে তারা খেতে দেবে, কিন্তু এই বাবাজি তো আমাকে দেখলো না, তাহলে এখানে ভজন করা যাবে না, আমার বাড়ি ফিরে যেতে হবে। এই বলে বাড়ি ফিরে যাবেন বলে তলপি গুড়িয়ে নিয়ে তার ওই পণ্য কুটিরটার থেকে ওই মদন মোহনকে নিয়ে কিছু জামা প্যান্ট ছিল সেগুলো নিয়ে তিনি হাঁটতে হাঁটতে 20 দিন পথ চলে এসেছে বৃন্দাবন থেকে, 20 দিন পথ চলে এসেছে। চলে আসার পরে মনে করলেন, আমি স্ত্রীকে কথা দিয়েছিলাম যদি বড়লোক না হতে পারি এই সংসারে ফিরবো না। আমার কাছে যে পরশমণি ছিল, ওই বাবাজি আমার এমন কি ভুজুক দিল, সেই পরশমণি নিয়ে আমি বৃন্দাবনে যমুনার জলে ফেলে দিলাম। এখন তো আমি ভিখারি, এখন যদি আমি বাড়িতে যাই তাহলে আমার স্ত্রী আমাকে ভালোবাসবে না, আমার ছেলে আমার সঙ্গে কথা বলবে না, আমার বাবা মা আমাকে ভালোবাসবে না, তাহলে এখন আমি কি করি? হ্যাঁ, আমি তো তখন বাড়ির থেকে যেভাবে বেরিয়ে এসেছি, এখন পরিস্থিতি তার থেকে খারাপ, বয়স হয়েছে, গায়ের বসনগুলো মলিন, এই অবস্থায় বাড়িতে গেলে বাড়িতেও ভালোবাসবে, কিন্তু কথা দিয়েছিলাম বড়লোক না হতে পারলে আমি ফিরবো না। কিন্তু আমার পরিষ্কার মনে আছে পরশমণিটা আমি কোথায় ফেলেছিলাম, এই দেখো আমার পরিষ্কার মনে আছে পরশমণিটা আমি কোথায় ফেলেছিলাম। আবার 20 দিন পর, মানে 40 দিন পরে বৃন্দাবনে ফিরেছেন। এই দেখুন, কেউ যখন টাকা পয়সা লোভ লালসায় মেতে থাকে, তার জীবনটা এই চক্রের মতো, শুধু ঘোরাই সার। এই দেখুন না, জীবন চক্রবর্তী তার জীবনে সুখ কোথায়? বাড়ির থেকে বেরিয়ে দিলেন, কাশিতে চলে গেলেন, কাশী বৃন্দাবনে পাঠিয়ে দিলেন, বৃন্দাবনে থেকে পরশমণি পেলেন, বাড়ির পথে রওনা হলেন। বিবেক বললেন তুমি ভুল করলে, আবার বৃন্দাবনে চলে এলেন, আবার বৃন্দাবনে বাবাজির কড়া কথা শুনলেন, তিনি আবার বাড়ির পথে রওনা হলেন। তার জীবনটা একটা চক্র হয়ে গেছে, ঘুরছে, শুধু ঘুরছে, কোনো জায়গায় শান্তি নাই। কি হলো জানেন? আবার যখন 20 দিন পর ফিরেছে, দেখতে পেলেন তার বাসাটা ওখানে নাই, তার যে একটা ঝোপড়া ছিল সেটা আর নাই।
দেখলেন তার কিছুটা দূরে তার গুরুদেবের একটা বাসা ছিল, সেটাও নাই। কিন্তু সমুদ্রের গা ধরে প্রচুর মানুষের সমাগম, যেখানে একটাও লোক ছিল না। এত মানুষ কেন? একজনকে কাছে ডেকে বললেন, ভাই শোনো, ভাই শোনো, কিছু বলছেন না? বলছিলাম এখানে এত লোক কেন, বলতে পারো? তখনই তিনি বললেন, আসলে কি হয়েছে জানেন, এখানে এক পাগল সন্ন্যাসী একটা পরশমণি পেয়েছিল, আর সেই পরশমণি পেয়ে অবহেলায়, অবজ্ঞায়, অনাদরে সেই বৃন্দাবনের যমুনার জলে ফেলে দিয়ে গেছে। আর সেই পরশমণি খোঁজার জন্য দিল্লির সম্রাট মোহাম্মদ আকবর এসেছে। হরিবল হরিবল। বলে ওই পরশমণি খোঁজার জন্য দিল্লির সম্রাট মোহাম্মদ আকবর এসেছে। এই কথা শোনার পরে জীবন চক্রবর্তী মাথায় হাত দিয়ে একদম মাটিতে বসে গেলে। সর্বনাশ! এই পরশমণি একদিন আমার হাতে ছিল, আমি যদি কাউকে বলি কেউ আমার কথা বিশ্বাস করবে? এই পরশমণি একদিন আমার কাছে ছিল, এই কথা যদি আমি কাউকে বলি কেউ বিশ্বাস করবে না, পাগল বলে তাচ্ছিল্য করবে, তাড়িয়ে দেবে। কিন্তু ওই পরশমণি খোঁজা হচ্ছে কিভাবে? লোকজন সরিয়ে সরিয়ে, এত ভিড়, সম্রাট এসেছে বলে কথা, বহু দূর দূর থেকে সৈন্য সামন্ত এসেছে, সবাইকে সরিয়ে সরিয়ে দেখলেন যে পরশমণি খোঁজা চলছে কিভাবে। একটা হাতির পায়ে লোহার শিকল পরিয়ে দিয়ে বৃন্দাবনের যমুনার জলে হাঁটানো হচ্ছে। কি আশ্চর্য দেখতে! হাতির পায়ে লোহার শিকল পরিয়ে বৃন্দাবনের জলে হাঁটানো হচ্ছে। যদি কেউ সত্যি সত্যি ওই পরশমণি ফেলে রেখে যায়, তাহলে সেই পরশমণির পরশে ওই হাতির পায়ে লোহার শিকল সোনা হয়ে যাবে। কাজ চলছে, কিন্তু সেই জীবন কাউকে কিছু না বলতে পেরে সোজা সমস্ত লোককে সরিয়ে 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 কি করলেন জানেন? একদম নবাবের কাছে গিয়ে বললেন, সাহেব একটা কথা বলবো। কে তুমি? আমার নাম জীবন। কেন, কি কথা বলতে চাও? আমি একটা কথা বলতে চাই সাহেব। ওই পরশমণি কেউ যে একজন ফেলে গেছে না, আর সেটা যে খোঁজা চলছে, হাতির পায়ে লোহার শিকল পরিয়ে, একবার কৃপা করে দেখবেন হাতির পায়ে লোহার শিকলটা শোনা হয়েছে কিনা। বললো, তাই তো, তাই তো, তুমি খুব ভালো কথা বললে। হাতিটাকে যখন তোলা হলো, দেখলেন সত্যি তার হাতির পায়ে লোহার শিকলটা শোনা হয়ে গেছে। বললো, তুমি কথাটা খুব ভালো বললে। আমি আবেগে পড়ে হাতিটাকে ওই বৃন্দাবনের জলে অনেকটা সময় ধরে ঘোরানো হয়েছে, কিন্তু তোলার কথা মনে নাই। তুমি বললে বলে তুললাম, খুব ভালো কথা। তুমি কি আর কিছু বলতে চাও? জানাব, আমার আরো একটা কথা আছে। ওই পরশমণি কে ফেলেছে আর কোথায় ফেলেছে, এই দুটোই বলে দিতে পারি। একটা শর্ত আছে। কি শর্ত? ওই পরশমণি যদি পাওয়া যায়, 2 দণ্ডকাল আমাকে দিতে হবে। কি করবে তুমি? না, ওই পরশমণি নিয়ে বৃন্দাবনে যত লোহা পাবো, সেই লোহার গায়ে ঠেকিয়ে সোনা করে নিয়ে বাড়িয়ে যেতে চাই। বলো, তাই হবে। বলো, কে ফেলেছে আর কোথায় ফেলেছে? জানাব, আমি সেই হতভাগা। কুবেরের সম্পদটা আমি এই হাতে পেয়েছিলাম, অবহেলায়, অনাদরে। ওই যে বাবাজি এমন কি ভুচুং দিল, পরশমণিটাকে আমি বৃন্দাবনে যমুনার জলে ফেলে দিলাম। এই বিক্রি হতে 10 হাত দূরে আমি মালিক। বললো, খুঁজে পাবো কি করে? বললো, এই পরশমণি পেতে গেলে বৃন্দাবনের কিছুটা জায়গা বাঁধ দিতে হবে। তাই হলো, বাঁধ দেওয়া হলো। বাঁধ দিয়ে কাজ শুরু হলো। জানেন, প্রত্যেকেই এক একটা করে পাথর তুলে সেই পাথর লোহার গায়ে ঠেকায়। এইভাবে পরীক্ষা করার পরে 15 দিন যাবৎ কাজ হলো। যখন পরশমণি খুঁজে পাওয়া গেল না, নবাব যাওয়ার সময় বলে গেলেন, সব ঝুট। একজন বললেন, সব যদি মিথ্যা হবে তাহলে হাতির পায়ে লোহার শিকল শোনা হলো কি করে? বলল, দৈবার্তের কৃপায় হয়েছে, তিনি যদি চান হতে পারে। যাওয়ার সময় যখন সবাই চলে গেল না সেই জীবন। সারাক্ষণ একটা কথাই চিন্তা করেছিলেন, যদি কোনোদিন একটা সুযোগ আসে আমার, আমি ওই পরশমণি খুঁজব। জানেন তো, সারাদিন খাওয়া নেই, দাওয়া নেই, নিদ্রা নেই, অনাহারে বাতাহারে পড়ে থাকে।
কেউ যে কিছু খেয়ে ফেলে দিয়েছে, সেই খেয়ে পচা গলা খেয়ে বেঁচে আছে। শুধু ওই পরশমণি যদি কোনোদিন খোঁজার একটা সুযোগ আমার হয়, ব্রজের কোনো এক ব্রজঙ্গনাগণ দেখবেন মেয়েরা, সধবা মায়েরা হাতে কিন্তু একটা লোহার বালা পড়ে, সেই লোহার বালা বৃন্দাবনে কেউ একজন যমুনায় স্নান করতে এসে খুলে রেখে ফেলে রেখে চলে গিয়েছিলেন। ওই জীবন চক্রবর্তী ওই লোহার বালা হাতে পরে রেখেছে। যদি কোনোদিন সুযোগ আসে, সবাই যখন মিথ্যা কথা বলে চলে গেলেন, কিন্তু এই জীবন চক্রবর্তীর পরিষ্কার মনে আছে হাতির পায়ের চাপে ওই পরশমণি মাটির অনেকটা তলায় চলে গেছে। এ কথা জানার পরে কিন্তু তিনি বললেন না, কাউকে কিচ্ছু বললেন না। কি হলো জানেন? একটা বড় শিক নিয়ে তার একটাই কাজ, সবাই যখন চলে গেছে মাটির মধ্যে ঢুকিয়ে দিয়ে এক একটা পাথর তোলে আর লোহার বালায় ঠেকায় আর ফেলে দেয়। তার একটাই কাজ, শিক দিয়ে পাথর তোলে আর সেই পাথর লোহার বালায় ঠেকায় আর ফেলে দেয়। হরিবল হরিবল হরিবল। এই দৃশ্য দূর থেকে দেখলে যেন মনে হয় একটা কলির যন্ত্র কাজ করে চলেছে। হ্যাঁ, ওই পাথর তুলতে তুলতে তার যে নখ হয়ে গেছে, হাতের মাংস তার পড়ে গেছে, হ্যাঁ, তার শরীরের পচা গলা দুর্গন্ধ এতটাই বেরোচ্ছে যে উপরে শুকুন ঘুরে বেড়াচ্ছে। তার মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে, কখন মরবে আর তার ওই নরম মাংস ভক্ষণ করবে। কি হলো জানেন মায়েরা? হরিবল হরিবল। দূর থেকে দেখে মনে হয় কলের যন্ত্র কাজ করছে, শিক দিয়ে পাথর তোলে লোহার বালায় ঠেকায় আর ফেলে দেয়। হ্যাঁ, পাথর তোলে লোহার বালায় ঠেকায় আর ফেলে দেয়। একটু লক্ষ্য করবেন মায়েরা, পাথর তোলে লোহার বালায় ঠেকায় আর ফেলে দেয়। কখন যে ওই পরশমণি তুলে লোহার বালাতে ঠেকিয়ে যে ফেলে দিয়েছে তার আর মনে নাই। হ্যাঁ, তার হুঁশ নাই, কলের যন্ত্রের মতো কাজ করছে। বালার দিকে তাকিয়ে দেখলেন তার যে লোহার বালাটা যে কখনো সোনা হয়ে গেছে তার ভ্রুক্ষেপ নাই। হরিবল হরিবল হরিবল। তার যে হাতের বালাটা যে কখনো সোনা হয়ে গেছে সেদিকে তার আর কিন্তু খেয়াল নাই। যখন জ্ঞান ফিরল দেখলো তার হাতের বালা সোনা হয়ে গেছে, কিন্তু চোখের সামনে দেখলেন এত পাথর রাশি হয়েছে, সেই পাথর থেকে আর পরশমণি খুঁজে বার করার মতো কোনো শক্তি তার ছিল না। এত পাথর জড়ো হয়েছিল, সেই পাথর থেকে যে সেই পরশমণি খুঁজে বের করবে এই শক্তিটা তার আর ছিল না। উঠে দাঁড়াতে গেলেন, মুখ থুপড়ে পড়ে গেলেন, তার কোমরটা ভেঙে গিয়েছিল। মানে এতটা সময় ধরে পাথর তুলেছে, মোহে পড়ে তার আর মনে নাই। সে যখন উঠতে গেল মুখ থুপড়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল দেখতে পেলেন একটা নরম বিছানার উপরে আছে। বিছানা নরম বিছানার উপরে আছে। কিসের বিছানা? ঘাসের বিছানা। আস্তে আস্তে চোখ মেলে তাকাতে গিয়ে দেখলেন চোখের সামনে দুটো মায়া ভরা চোখ ছলছল করছে। কার চোখ জানেন? গুরুদেব সনাতনের। গুরুদেবের সনাতনের চোখ ছলছল করছে। জীবন, পরশমণির জন্য তোমার এই মূল্যবান জীবনটাকে তুমি নষ্ট করতে বসেছ। হ্যাঁ, যাদের জন্য তোমার এত কিছু, যাদের জন্য তুমি আজ মরতে বসেছ, সত্যি করে বলো তো তারা কি তোমার সন্ধান নিয়েছে? তারা কি তোমার খোঁজ নিয়েছে? তুমি কেমন আছো তারা কি একবার জানতে চেয়েছে? চাইনি তো। এতদিন তাদের জন্য বেঁচেছ, আর নয়, এবার নিজের জন্য বাঁচো। বাবাজি, আমার ভুল হয়ে গেছে। আসলে কি জানেন, বহু জনমের পরে হয় মানব জনম, এই জনম হয় দুর্লভ পরম। এই জনম লাভ করি যত বড় জন, বিষয়ে আসক্তি হয়ে লভই মরণ। আশায় আশা ভবে আশা, আশা মাত্র হলো সার। দু চার দিন ভবে এসে নিজেকে কর্তা বলে মনে কর। আর নয়, আর নয়। আঙিনার মাঝে গড়িয়া পুতুল খেলিও পুতুল খেলা, পুতুল খেলিতে খেলিতে দেখিতে দেখিতে ফুরাইয়া যাবে ভবের বেলা। আমার ভবের বেলা শেষ।
আর নয়, কে যেন আমাকে বারবার ডাকছে, মায়ার খেলা ছাড় রে মন, বেলা যাই তোরে বহিয়া, ভব পারের মাঝি ডাকে দুবাহু তুলিয়া। আয়, আর নয়, ওখানে ভজন করলেন, ওখানে ভজন করলেন আর আত্মসমর্পণ করলেন বাবাজির চরণে। আর কোনোদিন ওদিকে নয়, যে কটা দিন বেঁচে থাকবো এই বৃন্দাবনের মাটিতেই বেঁচে থাকবো, আর ভজন করেই বেঁচে থাকবো। হরি বল, হরি বল। ওগো ভগবান, তোমার করুণা কি হবে না, একবারে কৃপা করো, এই বলে ভজন করছেন। মুরারি মুকুন্দ ও হে যুগল কিশোর, গোপী মনোজ বৃন্দাবন বিহারী। যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী। যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী। যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী। একদিন যেমন কদম বেরি তলে, একদিন কদম বের তলে, একদিন কদম বের তলে, একদিন কদম বের তলে খেলেছিলে খেলা রাধা ললিমা। একদিন কদম বেরি তলে খেলেছিলে খেলা রাধা ললিমা। সেই রূপে হরি এসো আমার কাছে, সেই রূপে হরি এসো আমার কাছে। সেই রূপে হরি এসো আমার কাছে, সেই রূপে হরি এসো আমার কাছে। সেই রূপে হরি এসো আমার কাছে। যুগল মুরতি ধরি, যুগল মুরতি ধরে। যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী। যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী। যুগল কিশোর গোপী মনোজ বৃন্দাবন বিহারী। ভক্ত আরে ভগবানের মিলন খুঁজিল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন খুঁজিল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। হরি বল